نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالأنثى بالأنثى وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة حتى ترجعوا إلى دينكم أي إلى جهادكم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে হওয়ার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম বর্ষিত আমাদের মহান নেতা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজির, আমরা সকলেই জানি আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি। আমরা উগ্রতা পছন্দ করি না, ইসলাম কখনো উগ্রতাকে সাপোর্ট করে না। ইসলাম সবসময় শান্তির ধর্ম, ইসলাম শান্তিকামী একটা জাতি, ঠিক কিনা? বিগত 50 বছরের ইতিহাস আপনি বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন, বিগত 50 বছর বারবার ইতিহাস পড়ে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন ভারতের মধ্যে ধর্মের মধ্যে রাখাইনের মজলুম মুসলমানদের শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বাংলার এই 15,000 বর্গমাইলের দিকে তাকান, একটা নদীর কেউ দেখাতে পারবে না, একটা নদীর কেউ দেখাতে পারবে না। মুসলমান সম্প্রীতি কায়েম করে একটা দৃষ্টান্ত কায়েম করছে বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা? আজকে যারা এই বাংলাদেশের মধ্যে উগ্রতা ছড়াতে চায়, শান্তি বিনষ্ট করতে চায়, আমরা এদের কখনোই ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি গত 2-4 দিন আগে চট্টগ্রামের মধ্যে কি হয়েছিল। আমরা তাদের মন্দিরগুলোকে পাহারা দিলাম, আর তারা আমাদের মসজিদ ভাঙতে আসলো, আমার মুসলিম ভাই বাধা দিল, আমার মুসলিম ভাইকে হত্যা করা হলো। মুসলমান কখনো মেনে নিতে পারে না। রাসূল বলেছেন মুসলিম জাতি একটা শরীরের নয়, কোন শরীরের হাত যদি আঘাত পায় পুরা শরীর ব্যথা আক্রান্ত হয়, পায়ে আঘাত করলে পুরা শরীর আক্রান্ত হয়, ব্যথায় জর্জরিত হয়ে যায়। এরকম আমার একজন ভাইকে শহীদ করা হয়েছে, সুতরাং আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। কথা বলেছে, আমাদের একজন মুসলমান ভাইকে হত্যা করা হবে আর আমরা ছেড়ে দিব, এটা কখনোই হতে পারে না। এই জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাই প্রশাসনের কাছে, সরকারের কাছে, আপনাদের কাছে বিনত অনুরোধ করি, মেহেরবানি করে আপনারা আমাদের এই রক্তক্ষরণটা দেখার চেষ্টা করেন। যারা দোষী এদের অবশ্যই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন। আর যদি আপনারা ব্যর্থ হন, তাহলে মুসলিম উম্মাহ নিজ দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি। আল্লাহ বলেন কানের বদলে কান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান। সুতরাং তোমরা যদি ছেড়ে যাও উপদেষ্টারা, মুসলিম উম্মাহ আল্লাহ সংবিধানের পরে দুনিয়ার কোন সংবিধানের পরোয়া করবে না। আত্রা ব্যর্থ হওয়ার পরেই মুসলিম উম্মাহ নিজের হাতে আইন তুলে নেবে। তখন আমাদেরকে বাধ্য করতে পারবেন না, আপনারা আমাদেরকে বাধ্য করতে পারবেন না, আপনারা আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করতে পারবেন না। কারণ আপনাদেরকে আমরা সময় দিচ্ছি এখন পর্যন্ত। আপনারা ব্যর্থ যদি হয়ে যান তাহলে আমাদেরকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্তিকামী জাতি, আমরা উগ্রতা চাই না। বারবার করে বলি, আমরা কোন মুসলিম ইমাম সাহেব এখন পর্যন্ত বলে নাই যে এদেশে সংখ্যালঘু থাকতে পারবে না, বলছে কেউ? আমাদের এই দেশে মুসলমান যেমন আছে, হিন্দু ভাইরাও আছে, ওরাও থাকবে। আপনারা আপনাদের ধর্ম পালন করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা ইসকনের সাথে সম্পৃক্ততা রাখেন। ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন, ঠিক কিনা? শুধু বাংলাদেশে না, অনেক দেশের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। কেন নিষিদ্ধ করা হলো? কারণ একটাই, বিশ্বের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ইসকন সাধারণ মানুষের সংগঠন নয়, হিন্দুদের সংগঠন নয়, বরং এটা একটা জঙ্গি সংগঠন। এদের কর্মকাণ্ড জঙ্গিদের মতো। এটা এই কয়েকটাকে আরো ভালোভাবে প্রমাণ করে দিছে। এরা কখনো শান্তি চায় না, এরা আমাদের সম্প্রীতির এই দেশটাকে ধ্বংস করতে চায়। এরা সাম্প্রতিক দাঙ্গা বাজায়ে আমাদের এই দেশটাকে দুলিশ্বাস করতে চায়। এই জন্য আপনারা বাংলাদেশে থাকেন, কোনো আপত্তি নাই। বাংলাদেশে হিন্দু হয়ে থাকেন, ভারতের হিন্দু হওয়ার চেষ্টা করি। এটা বাংলাদেশ, এটা গুজরাট না, এটা বাংলাদেশ, দিল্লি না। আপনারা বাংলাদেশের মধ্যে থাকবেন, বাংলার গুণ গাবেন, ভারতের গুণ গাবেন, ভারতের দালালি করবেন, বাংলাদেশে থাকবে, এটা হতে পারে না। আমরা আপনাদের বিরুদ্ধে না, আমরা আপনাদের ভাই। আপনারা থাকেন, আমরাও থাকি, কোনো সমস্যা নেই। সমস্যা হবে তখন যখন আপনারা আমাকে আঘাত করতে আসবে, আপনারা আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত করবেন, আমার ভাইকে শহীদ করবেন,
রক্তাক্ত করবেন, আপনাদের হাতগুলো আমাদের রক্তে রঞ্জিত হবে, তখন তো আমরা চুপ করে বসতে পারি না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনারা আমাদের রক্ত দিয়ে হোলি খেলবেন আর আমরা চুপ করে থাকবো, এটা তো হতে পারে না। মুসলমান জাতি শুধু মায়ের খায় না, আপনারা মনে হয় ভুলে গেছেন। মুসলমান জাতি মনে হয় শুধু মায়ের খাইতেই জানে নাকি? মুসলমান জাতি যেমন মায়ের খাইতেও জানে, মুসলমান জাতি মার দিতেও জানে। আমরা প্রয়োজনে মার খাইলে খাবো, প্রয়োজনে মার দিব ইনশাআল্লাহ, প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে জীবন নিব ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না, দুনিয়ার কোন পরাশক্তির সামনে আমরা মাথা নত করতে রাজি না, ঠিক না? এই জন্য মোহতারাম হাজিরিন, আজকের এই সমাবেশ থেকে আমরা আবারও আমাদের ক্ষমতাসীনদের উদাত্ত আহ্বান জানাই, মেহেরবানি করে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে আপনারা এটা বুঝবার চেষ্টা করুন, আপনারা এটা বুঝবার চেষ্টা করুন, অন্যথায় আপনাদের মস্তক কিন্তু নড়চড় হয়ে যাবে। কারণ বাংলাদেশের প্রায় 95% মানুষ মুসলমান, সুতরাং এদের হৃদয়ের অনুভূতিটা আপনারা বোঝার চেষ্টা করুন। অন্যথায় এই মুসলিম উম্মাহ কিন্তু একবার যদি বিগড়ে যায়, দুনিয়ার কোন পরাশক্তি থেকে দমন করতে পারবে না। আমাদের নজির আছে, মাত্র 313 জন দিয়ে বদরের প্রান্তরে আমরা হাজার হাজার কাফেরের মোকাবিলা করছি। মাত্র 313 জন সাহাবী অস্ত্র শস্ত্র ছিল না, অন্যদিকে মুশরিকরা অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল। এমতো অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করছেন, আমরা সেই জাতি। এই জন্য আমাদের সাথে লাগতে আসেন না, মনে করিয়েন না যে আমরা তো শান্তি পছন্দ করি, এই জন্য সবসময় আমরা নীরবতা পালন করব, এটা মনে করিয়েন না। এটা মনে করলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। আপনারা মনে করিয়েন না যে বারবার আপনারা নীরবতা পালন করব, আমরা অগ্রতা চাই না, বারবার করে একই কথা বলি। এই জন্য আমি এই মজলিস থেকে উদাত্ত আহ্বান জানাবো, মেহেরবানি করে যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং এই জঙ্গি সংগঠন ইসকনকে চিরতরে বাংলাদেশের জমি থেকে নিষিদ্ধ করা হোক। এই শাহজাহানের জমি ইসকন থাকতে পারে না, শাহপুরানের জমি ইসকন থাকতে পারে না। এদের এই কালো হাতটা আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কথা বলে খুশি পুরোপুরি আমল করার তৌফিক বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।